আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটের পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনটা প্র্যাকটিস করব, যেটা আমাদের 2024 সালের যশোর বোর্ডে আসছিল। সবাই একটু মনোযোগ আকর্ষণ করিয়েন, তাহলে বুঝতে পারবেন। একটু দেখেন, প্রথমে ছিল জেরি, কি দেওয়া ছিল জেরি, এটা কিন্তু ডায়লগ আকারে আসছিল। কি আকারে আসছিল? ডায়লগ। আমাদের 24 বোর্ডে ম্যাক্সিমাম গুলোতে ডায়লগ আকারে আসছে। তার মানে ডায়লগ আকারে শিখতে হবে না? হবে না, অবশ্যই শিখতে হবে। বলছিল আই ক্যান চপ সাম উড টুডে, বলেছিল আজ আমি কি করবো, কিছু কাঠ এরকম কি করবো, টুকরো টুকরো করবো। তার মানে এখানে ফোকাস রাখেন, একটা শুধু পাংচুয়েশন মিস্টেক হয়েছে, সেটা কি ফোকাস রাখি। এখানে অবশ্যই কি হবে বলে, ফুল স্টপ হবে। দেখেন ঠিক আছে কিনা। বলছিল বাট, এই যে একটু ফোকাস করেন, আই এরকম করে দেওয়া আছে। এটা মূলত কেমন ছিল বলেন? এটা ছিল হচ্ছে মূলত এরকম যে আই, তারপর কি ছিল হ্যাভ। এই আই হ্যাভ কে শর্টকাটে আফ বলা হয়। কি বলা হয়? আফ। আই দিয়ে তারপর অ্যাপোস্ট্রফি, তারপরে কি দিব বলেন? ভিই। তার মানে এখানে এটা দেওয়া ছিল, এখানে অ্যাপোস্ট্রফি দিব। আফ আ বয়, মানে কিন্তু আমার একটা বালক আছে। এখানে একটা ফোকাস করে, এখানে রিডিউস ক্লোজ ব্যবহার করা হয়েছিল। হু ইজ কামিং, এরকম একটা বিষয়। তারপরে ফোকাস করেন, আউট আ বয় কামিং ফ্রম দা অরফানেজ। এখানে ফুল স্টপ দেওয়া ছিল, যদি দেওয়া না থাকে দিয়ে দিয়ে ফুল স্টপ অবশ্যই হবে। ঠিক আছে, কিন্তু আমাদের একটা ভালো আছে যে এতিমখানা থেকে আসতেছে। একটু ফোকাস করেন, এখানে ছিল যে এরকম। এটা কিন্তু আসলে কেমন ছিল বলেন? আই, এটা হচ্ছে এরকম। একটু ফোকাস রাখেন, আই, তারপর হচ্ছে কি এম। এই আই এম কে সংক্ষিপ্ত আকারে কি বলা হয়? আম। কি বলা হয়? আম। তার মানে অবশ্যই অবশ্যই এটাকে অ্যাপোস্ট্রফি হবে না? হবে না, হবে। আম দা বয়, আমি তো সেই বালক, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ হবে না? হবে না, হবে। বুঝতে পারছেন? এবার একটু ভালো করে দেখেন, এবার একটু দেখেন, ইউ তুমি, এটা একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এই জন্য এখানে কি হবে? অবশ্যই অবশ্যই কোশ্চেন মার্ক হবে। কিন্তু মানে একটা কোশ্চেন বলছে তুমি, বাট ইউ। একটু ফোকাস করে, এখানে একটা কাজ ছিল কেমন, এটা ছিল হচ্ছে মূলত এরকম, ইউ আর স্মল। এই যে ইউ আর কে এরকম করে লিখা হয়, তারপর হচ্ছে কি অ্যাপোস্ট্রফি আর ইউ আর। তার মানে এখানে কি হবে বলেন? অ্যাপোস্ট্রফি হবে, বাট ইউ আর স্মল। তো তুমি হচ্ছে ছোট মানুষ, এইরকম ছোট। তারপর অবশ্যই কি হবে বলেন? ফুল স্টপ হবে না? হবে না, অবশ্যই হবে। এরপর জেরি কি বলতেছিল? সাইজ, এই যে ডাস নট, এটা কিন্তু কেমন ছিল বলেন? অবশ্যই এরকম ছিল, ডাস, তারপর কি ছিল বলেন? নট। এটা অবশ্যই সংক্ষিপ্ত কি হয় লিখা হয়? ডাজেন। কি লিখা হয়? ডাজেন। মানে অবশ্যই অবশ্যই এখানে একটা কি দিব, এখানে অ্যাপোস্ট্রফি দিব। সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, মানে কাঠ কাটার ক্ষেত্রে, কাঠ কাটার ক্ষেত্রে বা কাঠ টুকরো করার ক্ষেত্রে সাইজটা কোনো বিষয় নয়। ঠিক আছে। সাম অফ দ্য বিগ বয়েস, এই যে ফোকাস করে আবারও ছিল কি বলেন? ডু নট ছিল। কি ছিল বলেন? অবশ্যই ছিল ডু নট। আর এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় ডোন্ট। কি বলা হয়? ডোন্ট। তার মানে অবশ্যই কি হবে? এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে না? হবে না, ডোন্ট। ঠিক আছে, বলতো সাম অফ দ্য বিগ বয়েস ডোন্ট চপ ওয়েল, বলতে কিছু বড় বড় ছেলে এই কাজটা ভালোভাবে কি করতে পারে না? করতে পারে। এখানে ফুল স্টপ হবে, কারণ এখানে সেন্টেন্স শেষ হচ্ছে। আবার ফোকাস করেন, কিছুক্ষণ আগে বুঝাই দিলাম, কোথায় ছিল এটা বলেন? এই যে এটা, এটাই আবারও কি করছে? ওরা রিপিট করছে। তার মানে আপনি যদি এখানে ঠিক করতে পারেন, অবশ্যই এইখানেও ঠিক করতে পারবেন, অ্যাপোস্ট্রফি হবে। আর যদি আপনি সামনেও ভুল করেন, তাহলে এখানেও ভুল করেন। আই বিন চপিং উড ফর আ লং টাইম, মানে জেরি সুন্দর করে বললো যে আমি তো দীর্ঘ সময় নিয়ে, অনেক দিন থেকেই তো এই কাঠ কাটার কাজটা করতেছি। ঠিক আছে, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলমান যদি হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এরপরে দেখেন, একটু ফোকাস করেন। এবার রাইটার কি বলতেছে? ভেরি ওয়েল, মানে রাইটার তাকে একটু সাধুবাদ জানাইলো। তারপরে এখানে কি দিতে পারি? চাইলেই ফুল স্টপ দিতে পারি, তাকে ধন্যবাদ জানাইলো। এরপর ফোকাস করে আমরা জানছিলাম ফুল স্টপের পরে প্রথম লেটারটা কি হয়? অবশ্যই বড় হাতের হয়। এইখানে একটু ফোকাস রাখতে হবে, একটু ফোকাস রাখেন। এটা ছিল মূলত এরকম, কেমন ছিল? এই যে দেয়ার ইজ, এটাকে সংক্ষিপ্ত আকারে কি লেখা হয়? দেয়ার্স, অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস। তার মানে অবশ্যই অবশ্যই কি হবে? এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, তারপর কি হবে? এখানে অ্যাস, দেয়ার্স। দেয়ার্স দা এক্স, বলছে কুঠারটি নাও। ফোকাস রাখেন, এখানে ফুল স্টপ হবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে দেখেন বলছে গো অ্যাহেড, মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার। অবশ্যই অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি একটা সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে যেটা কি হবে? বড় হাতে, গো অ্যাহেড। তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স কি হয় বলে? ফুল স্টপ হয়। এই জন্য এখানে ফুল স্টপ দিব না? দিব না,
অবশ্যই ফুল স্টপ দিব। আবারও এসটা বড় হাতে দিব না? দেখেন আবারও ভার্ব দিয়ে শুরু হয়েছিল সি, মানে দেখো হোয়াট ইউ ক্যান ডু। একটু ভালো করে ফোকাস রাখেন। এই যে সি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, প্লাস একটা ভার্ব দিয়ে শুরু হয়েছিল। আবার পরে যেটা ছিল এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানছিলাম ইম্পারেটিভ প্লাস অ্যাসার্টিভ হতে পারে, আর যেহেতু প্রথম সেন্টেন্সটা ইম্পারেটিভ এই জন্য শেষে কি হবে বলেন? ফুল স্টপ। অনেকে মনে করবে ওয়ার্ড আছে এই জন্য আমরা কোশ্চেন মার্ক হবে না, যেহেতু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে দেওয়া আছে এই জন্য শেষে কি হবে? অ্যাসার্টিভ, মানে সি হোয়াট ইউ ক্যান ডু। দেখো তুমি কি করতে পারো। বুঝতে পারছেন? ধন্যবাদ সবাইকে।